পাঠকরা আপনার বইটার জন্য মানে কি মেসেজ পাচ্ছে? সেই সময়টাকে দেখতে পাচ্ছে, ৮০ দশকটা কেমন ছিল, আমাদের সংস্কৃতিটা কী ধরনের ছিল। যেমন আমাদের স্বাধীনতার পর আমাদের ইতিহাসটা কিন্তু বেহাত হয়ে গিয়েছিল। দর্শক, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে বইমেলায় চলে এসেছি। একজন লেখকের সাথে আমার পরিচয় হয়ে গেল। তো আমরা শুরুতে তার পরিচয়টা নেই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? জি। কোন বইটি পাবলিশড হলো? পাতকি এই বইটি পাবলিশ এসছে আর কি। দর্শক, একটি উপন্যাস বই আসছে স্যারের, ফেরদৌস হাসান স্যারের, পাতকি। আচ্ছা, এই পাতকির মূল ইয়াটা কি, মট্টোটা কি ছিল আপনার? থিমটা হচ্ছে যে কেউ পাপ যেটা আর কি করে, সিন আর কি, সবাই তাকাই না, আমরা যেমন বলি বি মার্সিফুল টু দি সিনার, আকাশের দিকে তাকিয়ে। অন্য ধর্মের কেউ হয়তো মনে করে যে সে গঙ্গা স্নান করবে, করে পুত পবিত্র হবে। তো এই একটা মেয়ের আর কি, আর একটা ছেলের ট্রাভেল নিয়ে এটা। আর এর উপজীব্য হচ্ছে যে সুলতানের একটা ছবিকে মেয়েটি বলে, ছবিটা আমি তোমাকে দেব, তুমি যে ছবিটা খুঁজতে এসছো। ছেলেটি যে কোনো দামে ওই ছবিটি কিনতে চায়, কিন্তু সে বলে যে দেব, কিন্তু আমাকে পুণ্যস্নান করায় নিয়ে আসতে হবে দুব্বাচর থেকে। হ্যাঁ, সেই একটা ট্রাভেল আর কি, এই নদী সেই নদী, রূপসা, ভৈরব, নবগঙ্গা, ঠিক আছে, পশুর, সব এইসব নদী টদি দিয়ে তারা জার্নি করে, অনেক বিপদে পড়ে। শেষে জেলেরা, বেদেরদের, সুন্দরবনে যারা আর কি বাওয়ালি, তারা এই মেয়েটাকে উদ্ধার করে দেয়। হ্যাঁ, বাণী শান্তাই তাকে নিয়ে গিয়েছিল। তো দর্শক, আমি যতটুকু সামারি শুনতে পেলাম আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি আপনার কাছে আরেকবার আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পাঠকরা আপনার বইটার জন্য মানে কি মেসেজ পাচ্ছে, মানে পাঠকদের উদ্দেশ্যে আপনি কিছু মেসেজ দিন। সেই সময়টাকে দেখতে পাচ্ছে, ৮০ দশকটা কেমন ছিল। যেমন আমি এক জায়গায় বলেছি যে আমি যে এখানকার যে নায়ক আর কি, রানা, সে লেখালেখি করতো, টেলিভিশনে কী ধরনের নাটক হতো, কী ধরনের ছিল, আমাদের সংস্কৃতিটা কী ধরনের ছিল। যেমন আমাদের স্বাধীনতার পর আমাদের ইতিহাসটা কিন্তু বেহাত হয়ে গিয়েছিল। অন্য কোনো দেশে এই স্বাধীনতাটা এনে দিয়েছে বা একটা বিশেষ করেছে, তখন বিচিত্রা শুরু করলো যে না, এদেশের আর্মি, এদেশের বিডিআর, এদেশের পুলিশ, এদেশের ছাত্র জনতা সবাই মিলে কে মুক্তিযুদ্ধটা করেছে, আর্মি সেটা নেতৃত্ব দিয়েছে, জেট ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, এইসবকে নিয়ে বিচিত্রা নিয়ে আসে। বিচিত্রা কিন্তু তখন আমার গায়ের জামাটির রং বলে দিতে পারতো, যে একটা ছেলে কোন রঙের জামা পরলে, একটা মেয়ে কোন রঙের শাড়ি পরলে তাকে সুন্দর লাগবে। আমাদের কালচারটাকেও কিন্তু বিচিত্রা তৈরি করে দিয়েছিল। কবি আবুল হাসানের মতো কবিকে জন্ম দিয়েছিল, আল মাহমুদের মতো লেখককে তৈরি করেছিল, হুমায়ুন আহমেদকে উঠিয়ে এনেছিল। এই বিচিত্রা সেই বিচিত্রা। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে আমার সামনে যে পাতকি বইটা আছে, এটা হচ্ছে মানে কোন জেনারেশনের জন্য, মানে এটার পাঠক মূলত কোন জেনারেশন, মানে কোন বয়সী মানুষ এটা বেশি পড়বে? তরুণরা পড়বে বেশি, তরুণদের জন্য আর কি এটা। তো দর্শক, আমি যেটা জানতে পারলাম যে এটা তরুণদের জন্য লেখা হয়েছে পাতকি বইটি। তো আপনারা জিনিয়াস পাবলিকেশন এই বইটি পাবেন। তো আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।